আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি বর্তমানে আছি চাঁদপুর ডাকাতিয়া নদীর উপরে। এই ডাকাতিয়া নদীর জন্যই চাঁদপুর কিন্তু খ্যাত বিখ্যাত। আরো একটা জিনিসের কারণে চাঁদপুর বিখ্যাত, সেটা হচ্ছে চাঁদপুরের ইলিশ। আজকে মূলত চাঁদপুর নিয়ে কথা বলছি না, আজকে কথা বলছি শোল্লা জমিদার বাড়ি নিয়ে। শোল্লা জমিদার বাড়িটা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত। আপনারা অনেকেই জানেন যে আমাদের নানার বাড়ি ফরিদগঞ্জে। আর এই জমিদার বাড়িটা একদম আমার নানার বাড়ির কাছাকাছি। তো ভাবলাম যে জমিদার বাড়ি থেকে একটু ঘুরে আসি। এখানে এসে দেখলাম জমিদারদের বংশধর একজন দাঁড়ায় আছে, পাশে বিল্ডিংও করছে। আসলে জমিদারদের বাড়ি পড়ে আছে কিন্তু নাই সেই জমিদার। এখন তো প্রতি মহল্লায় গলিতে অলিতেই জমিদার। সে সকল জমিদারদের তো আপনারা চিনেনি, যাক তাদের কথা আর না বলি, শোল্লা জমিদার বাড়ির কথা বলি। আনুমানিক 1221 কিংবা 1297 বঙ্গাব্দের মধ্যে এই জমিদার বাড়িটা প্রতিষ্ঠিত হয়। তবে কার ধারা এই জমিদার বাড়িটা প্রতিষ্ঠিত হয় তার কোনো সঠিক তথ্য এখনো পাওয়া যায়। তবে এই জমিদার বংশের কয়েকজন জমিদারের নাম পাওয়া যায়। তারা হলেন জমিদার আব্দুল ছামেদ চৌধুরী, নোয়াব আলী চৌধুরী, ইউসুফ আলী চৌধুরী, মোহাম্মদ আব্দুল গফুর চৌধুরী ও মোহাম্মদ হানিফ চৌধুরী। মূলত তাদের নাম পাওয়া যায় তাদেরই দান করা জায়গায় প্রতিষ্ঠিত শোল্লা স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট থেকে। এই স্কুলটি প্রতিষ্ঠার জন্য তারা ভারত ব্রিটিশ সরকারকে প্রায় 47% জমি দান করেন। বর্তমানে এই জমিদার বংশধররা কেউই এখানে বসবাস করেন না, তারা সকলেই শহরে এবং বিদেশে বসবাস করে। তবে আমরা আশেপাশে কয়েকটা বিল্ডিং দেখলাম যেখানে হয়তো হতে পারে যে তাদের বংশধররা আছে। ইট, সুরকি ও রড দিয়ে বানানো এই জমিদার বাড়ি এখনো ঐতিহ্যের খুব সুন্দর একটা প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ির সামনে আমরা একটা মসজিদও দেখি। আসলে মসজিদটা দেখতে খুব সুন্দর লাগছিল এবং এই মসজিদটা খুব সুন্দরভাবে ইট, রড এবং যত সম্ভব সুরকি দিয়েও বানানো। পুরোপুরি ইতিহাস আমরাও নিজেরাও জানি না, সে কারণে আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম না। তো এখানে একটা সুন্দর পুকুর দেখলাম, এটাও হয়তো জমিদারদেরই পুকুর ছিল। তো পুকুরে আমি একটু হাঁটাহাঁটি করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।